ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, তাই এখানে পুতুলের বাবা আলপনা দিতে বসে গেছে। আগে তো মামুনি দিতেন, কিন্তু এই বছর পুজোতে পুতুলের বাবাই আলপনা দিচ্ছে। পুতুলের বাবা আলপনা দিতে দিতে এদিকে আমার কাজগুলো অনেকটাই গোছানো হয়ে গেছে। স্নান করেও চলে এসেছি। এখন সবার আগে মুগ ডালটাকে ভেজে নেব, তারপর খুব ভালো করে ধুয়ে ডালটাকে আগে সিদ্ধ হতে বসিয়ে দেব। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করছি, তার জন্য ডালটা একটু সিদ্ধ হলে তারপরে এই চালটা দেবো। আর এখানে সবজিগুলোকে আগে আমি আলাদা করে নেব। খুব ভালো করে ধুয়ে রান্নাটাকেও চাপিয়ে দেবো। রান্না করার ফাঁকে এসে পুতুলকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর এখন ওকে একটু খিচুড়ি খাওয়াবো। ফোড়ন দেওয়ার আগে খিচুড়িটাকে আমি তুলে রেখেছিলাম, সেটাই ওকে খাইয়ে দেব। আর এই যে তরকারিটা আমার একটু বাকি ছিল, সেটাই এখন করে নিচ্ছি, আর লাস্টে ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। পুতুল আমাদের কাছে আসার পরে এটা পুতুলের প্রথম লক্ষ্মী পুজো। আর এই বছর ব্রাহ্মণ মশাইকে ডাকা হয়নি। প্রতিবারই ব্রাহ্মণ মশাই এসেই পুজো করেন। এই বছর কতটা কি করতে পারবো পুতুলকে নিয়ে, বা গোছগাছ ঠিকঠাক হবে কি না, এই ভেবেই আর ব্রাহ্মণ মশাইকে ডাকা হয়নি। আমি পুজো দেব। আর এপাশে দেখো পুতুল কি করছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার সবাইকে একটু প্রসাদ দিয়ে দেব। এই বছরের পুজোটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আমার মা যে ঠাকুরটা পুজো দিত এই বিয়ের পর আর পুতুল হওয়ার পরে, সেই ঠাকুরটাকে আমি আমার শ্বশুর বাড়িতে এনে প্রথমবার পুজো দিলাম। সেই জন্য এই বছরটা আমার কাছে একটু বেশি স্পেশাল। আর আজকে ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো জানিও। খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ পাশে থেকো।